পারেনি। বিগত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পটভূমি তৈরি করার জন্য বাংলাদেশের রাজধানী ঢাকার যাত্রাবাড়ি শোভাযাত্রা আপনারা দেখেছিলেন যে 1-2 তারিখ থেকে এই রাস্তাগুলোকে কিভাবে গাড়ির পর গাড়ি যে গণতন্ত্রের লড়াই শুরু হয়েছে ততক্ষণ তিনি নিজেকে আত্মবুদ্ধি দিয়েছেন। আমাদের ছাত্র জীবনের মেয়ের কাছে শুধু এতটুকু তাদের মাঠঘাট দেওয়ার জন্য বলতে চাই, মানুষের জন্য, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যার বিনিময়ে আজকে আমরা মুক্ত বাতাসে আমরা ঘুরে বেরোতে পারছি, যার কারণে আমরা কথা বলতে পারছি। এখানে অসংখ্য নামজাদ ঘটনা, অসংখ্য শাহাদাত বরণ করেছে। এখান থেকে ব্যবসা বাণিজ্য করে যাওয়ার সময় এখান থেকে পথচারীরা আমরা অনেকেই দেখেছি তারা কোনো রাজনৈতিক দলের সাথে ছিল না। এই মানুষগুলোর জীবনের বিনিময়ে আজকে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। এই সরকারের নামের মধ্যেই বলে দেওয়া আছে এই সরকার কতদিন থাকবে, এই সরকারের মেয়াদ কতটুকু হবে। কারণ অন্তর্বর্তীকালীন বললে মনে হয় যেন আগে একটা সরকার ছিল, আগামীতে একটা সরকার আসবে, এই সরকার মাঝখানে অবস্থান করছে। কিন্তু আমরা আজকে আপনাদের ছাত্র এবং জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটা পরিবর্তন এনেছি। এখন আপনারা যারা 111-এর প্রেতাত্মা, আজকে আপনারা বিএনপিকে মাইনাস করার জন্য, আজকে বেগম খালেদা জিয়াকে মাইনাস করার জন্য, তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস করার জন্য নতুন ফর্মুলা এনেছেন স্থানীয় সরকার নির্বাচন। এটা আমরা করতে দেব না, করতে দেব না, করতে দেব না। বাংলাদেশের ক্ষমতা রহমান বলেছেন যে আমরা এমন একটা সরকার করতে চাই যে সরকারে মানুষের গুম খুন ভোটার অধিকার হরণ করেছে তারা ছাড়া যত রাজনৈতিক দল আছে সবাইকে নিয়ে আমরা একটা জাতীয় সরকার গঠন করতে চাই। সেখানে জামাত ইসলাম থাকবে, সেখানে বিএনপি থাকবে, সেখানে লেবার পার্টি থাকবে, সেখানে গণ অধিকার থাকবে, সেখানে সমস্ত রাজনৈতিক দল থাকবে। এটা হচ্ছে তারেক রহমানের মেসেজ, এটা হচ্ছে বিএনপির মেসেজ। আমরা চাই বাংলাদেশে আগামী 50 বছরে যেন আওয়ামী লীগ ক্ষমতায় যেতে না পারে এমন একটা জাতীয় সরকার আমরা চাইব। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে আমি আর 2 মিনিট কথা বলে আমার বক্তব্য শেষ করব। আপনারা দেখেছেন যে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে নিবন্ধন করা, কিন্তু বাংলাদেশ লেবার পার্টিকে নিবন্ধন দেওয়া হয় না। কারণ আমরা ভারতের বিরুদ্ধে কথা বলি, আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, আমরা বলি যে খুনি হাসিনার সরকার ছিল ভারতের সরকার। আমরা বলি যে 1948 সালে এই 47-এর দেশভাগের পরে ভারত তার 25 সাল থেকে আজকে 2024-25 সাল পর্যন্ত লেবার পার্টি আমরা আমাদের কখনো ক্ষমতায় যায়নি, আমরা কখনো রাষ্ট্র ক্ষমতায় যাইনি। আমাদের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মতিন তিনি কখনো রাষ্ট্র ক্ষমতায় যায় নাই। আমরা রাষ্ট্র ক্ষমতা বুঝি না, আমরা এমপি বুঝি না, আমরা মন্ত্রী বুঝি না, আমরা বুঝি শুধুমাত্র এদেশের মেহনতি মানুষের, এদেশের খেটে খাওয়া মানুষের, এদেশের মধ্যবিত্ত মানুষের যে কষ্ট, যে আর্তনাদ, সেই আর্তনাদ দিয়ে আপনাদের সামনে কথা বলাটাই আমরা বড় বুঝি। কারণ হচ্ছে এখানে আপনি শিক্ষার বাড়ির পোলা, সৈয়দ বাড়ির পোলা, আপনি মেট্রিক পাস করেছেন, আইএ পাস করেছেন, আপনি সুন্দর একটা জামা গায়ে দেওয়া ছাড়া ঘর থেকে বের হতে পারেন না, আপনার পকেটেও টাকা নাই, আপনাকে কেউ সাহায্য দেয় না, আপনি দিতে পারেন না। এই মানুষগুলোর কথা বলার মতো কেউ নাই, ভাইয়ের কথা বলার কেউ নাই। এজন্য আসুন আমরা একটা রাজনৈতিক দল এদেশের খেটে খাওয়া মেহনতি মানুষের এই দলে আপনি নেতৃত্ব দিবেন যদি আপনার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা থাকে। বড়দের কোনো দল না, লেবার পার্টি কোনো দুর্নীতিবাজের দল না, আমাদের এখানে কোনো চাঁদাবাজ নাই। আমরা এখানে সভা করার জন্য আমি আমার লোকজনকে বলেছি, আমি জানি যে ওইটা ফলবর্তী, ওখানে আমাদের অনেক ভাইয়েরা সেখানে ব্যবসা বাণিজ্য করে, তাদের কষ্ট হবে, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে বলবা যে আমরা মাত্র 2 ঘন্টার জন্য আমরা একটা সভা করব, তাদের অন্তত একদিনের জন্য যেন তারা কষ্টটা মেনে নেয়। আমাদের বন্ধুরা আমাদের সেই কষ্টটুকু মেনে নিয়েছে। আমি আমাদের এখানে যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন, আমাদের পুলিশ, আমাদের থানার যে সমস্ত পুলিশ ভাইয়েরা আছেন, তারা আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে আমরা লেবার পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাই।